সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজারো অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে বাবা আর ভুল করব না, এমন কোন বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনোদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি ছাড়িয়া ডাকে ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না, কারো সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন ও গোলাম, তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব। কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় অর্ডার দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবারও এই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের মাটি,
এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা আজকে চলিয়া গেল, দুনিয়াতে নাই। লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম। এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক দেয় বলা যায় না। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাত পাবে তাও সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করিয়া নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহের কাছেও যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যেই আবু জাহাল নবীকে দেখলো কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত, তওবা করবে না। আর এক দল বান্দা আছে পাগলের মতো হয়ে যাবে, তওবা করে কান্নাকাটি করবে, আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জীবনে অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না, কথা দিয়ে কারো কলিজায় আঘাত দিব না। ও আল্লাহ, তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো। অন্ধকার কবরে গিয়া আমি হুজুর জবাব দিতে যদি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এরপরেও মরণ পর্যন্ত শুধু কান্না করেছেন, আল্লাহ গো, অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক আজীবন কান্না করলেন, জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওমরে ফারুক জীবন ভর কান্না করলেন। রমজানের রোজা চলে গেল, ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি দৌড়ায়। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন একটা দরজায় তালা লাগায় কান্না করেন। এদিকে আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন আপনি ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, যার মধ্যে কোনো চিন্তা নাই। ও আবু হুরায়রা, আজ আমার বড় পেরেশানি, বড় চিন্তা, রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক খুশি হইয়া কবুল করলেন কিনা চিন্তা। কারণ যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ আদায় করতে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করা দরকার ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন জান্নাতের টিকিট তো আল্লাহ দিয়েই দিলেন, এরপরও কেন এত চিন্তা করেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেন, ও ভাই আবু হুরায়রা, আজকে কান্না করার কারণ হলো জান্নাতের টিকিট যে আল্লাহ দিয়েছেন খুশি হইয়া, আমার কোনো আমল যদি উল্টা পাল্টা হয়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে, এই ভয়ে আমি ওমর কান্না করতেছি। ও মানিকছড়ির এলাকার মানুষ, যদি ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন, আবু বকরের মতো বান্দা যদি কান্না করেন কবরের আযাবের ভয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, আপনি আমি জীবনে কোনো নেক আমল ঠিক মতো করতে পারি নাই, বরং চক্ষু বন্ধ করলে দেখি গুনাহ আর গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এত পরিমাণ গুনাহ করেছি, গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী, আমার পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর যদি আপনজনেরা জানতো, মনে মনে আমাকে ঘৃণা করত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি এত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ দরজা খুলে রাখছি, তওবা কর। এত অন্যায় করার পর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং তওবার পর দরজা দিয়া ডাকি, বান্দা আয়, বান্দা তাড়াতাড়ি ফিরিয়ে আয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তাড়াতাড়ি তওবা কর। অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে তওবা করার জন্য, খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, সারাদিন মানুষ কষ্ট করেছে, আরামের ঘুম হারাম করে আবার আসছে, দাঁড়ানোর মতো জায়গা নাই, বৃষ্টির মাঝেও বান্দারা আপনাকে ভুলে নাই। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন, নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের পরিকল্পনা
কুদরতের দ্বারা আমাদের অন্তর পরিশুদ্ধ করে দেন। জাহান্নামের ভয় তাকওয়া আমাদেরকে দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ,